আসসালামু আলাইকুম। প্রথম পথ চলা আবারও আপনাদের সামনে হাজির হয়েছে তার মনের এক ভাবনা নিয়ে। এতদিন চ্যানেলটি আমার ছেলের পড়াশোনার জন্য বন্ধ ছিল, এখন একটু ফিরে এসে তাই আবার শুরু করলাম। প্রথম যখন আমি চ্যানেলটি শুরু করেছিলাম তখন আমার ছেলে আমাকে বলেছিল, আম্মু তুমি যেহেতু রান্নার বিষয়ে ইন্টারেস্ট, তুমি রান্নার বিষয় নিয়ে ভিডিও বানাও, তাহলে অনেক ভিউ লাইক পাবে। কিন্তু আমি বলেছি আমার ভিউ লাইক পাওয়াটাই উদ্দেশ্য বা লক্ষ্য না। মনের ভাবনায় যখন যেটা হাজির হবে সেই বিষয় নিয়ে কথা বলতে আমার ভালো লাগে। তাতে এদেশের মানুষের যদি কোনো উপকারে আসে তাহলে মনে হবে হয়তো কিছু একটা করতে পেরেছি। আমার 22 বছরের বিবাহিত জীবনে রান্না থেকে শুরু করে কাটা, ধোয়া, সংরক্ষণ, ঘর সাজানো, সহজভাবে কাজ করার ট্রিক্স এবং টিপস সব বিভিন্ন বিষয়ের উপরে পরামর্শ দিলে কেউ নিরাশ হবেন না, এইটুকু বলতে পারি। আপনাদের উপকারেই আসবে। এবার আসা যাক যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি, সেটা হলো বাংলাদেশের উন্নয়ন নিয়ে। বাংলাদেশের মতো একটা ছোট্ট গরিব দেশের মানুষের চাহিদা খুবই কম। আমরা যদি বাইরের উন্নত দেশগুলোর দিকে তাকাই এবং সেইভাবে ফলো করে একটা চেষ্টা অন্তত করতে পারি। এজন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো মানুষের সাথে মানুষের ভেদাভেদ, গরিবের সাথে ধনীর ভেদাভেদ, উঁচু নিচু বংশের ভেদাভেদ, ছোট বড় কাজের ভেদাভেদ সম্পূর্ণরূপে এই দেশ থেকে নির্মূল করতে হবে। এটা শুধু মুখে মুখে বললেই হবে না, বিভিন্ন প্রচার মাধ্যমে এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে এই বিষয় নিয়ে কেউ খারাপ আলোচনা তো দূরে থাক, ভালো সমালোচনাও যাতে না করে। যদি করতেই হয় তাহলে সেটা হবে ভালো আলোচনা। 2 নম্বর যেটা আমি বলবো সেটা হলো নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এমন আইন দেশে তৈরি করতে হবে যাতে নারীদের সাথে খারাপ কোনো কিছু করার আগে পুরুষরা ভয়ে কেঁপে ওঠে, আঁতকে ওঠে। স্বপ্নেও যাতে তারা নারীদের সাথে কোনো খারাপ কিছু করার চিন্তা করতে না পারে। এমন কঠিন থেকে কঠিনতর আইন পাশ করতে হবে। তবেই না নারীরা স্বাধীনভাবে কাজ করে প্রথমে নিজের, পরে পরিবারের তথা দেশের উন্নতি করতে পারবে। 3 নম্বরে যেটা বলবো সেটা হলো বেকারত্ব দূরীকরণে প্রতিটি জেলা বিভাগে বন্ধ কলকারখানা চালু করা এবং নতুন শিল্প কলকারখানা সৃষ্টি করতে হবে। পাশাপাশি প্রতিটি বিভাগে সরকারি বেসরকারি গার্মেন্টস তৈরি করতে হবে। সেই সাথে যারা বড় বড় উদ্যোক্তা আছেন তারা তাদের নিজ নিজ এলাকায় ছোট ছোট প্রতিষ্ঠান করে ঘরে বসে থাকা যেসব নারী এবং ইয়ং ছেলেমেয়েরা আছেন তাদের এসব প্রতিষ্ঠানে কাজে লাগিয়ে বয়স অনুযায়ী কাজের সুবিধা দিয়ে সামান্য কিছু বেতন দিয়ে কাজে লাগানো যায়, তাহলে তারা একদিকে যেমন নিজের প্রয়োজন মেটাতে পারলো, অন্যদিকে তারা যেসব খারাপ সঙ্গে খারাপ কাজে সময় নষ্ট করে তাদের লাইফটা বিপদের মুখে ঠেলে দিত তা থেকে তারা মুক্তি পেল এবং পরিবারের শান্তি ও অর্থনৈতিক সমস্যার সমাধান কিছুটা হলে হলো। সেই সাথে পরিবারের যিনি প্রধান থাকেন তার চাপটা অনেকটা কমে গেল এবং সব দিক থেকে সে চিন্তামুক্ত থাকলো এবং সুস্থ থাকলো। আর সুস্থ থাকা মানেই সংসারের খরচ কম লাগা, কারণ ওষুধ কম লাগা। 4 নম্বরে যেটা বলবো সেটা হলো খাদ্য দ্রব্যের নিয়ন্ত্রণ যেভাবে হোক করতে হবে এবং বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত সমস্যার সমাধান করার পর যেটা করতে হবে সেটা হলো যেমন জনসংখ্যার জরিপ করা হয় তেমনি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা এবং এলাকায় যে প্রধান প্রধান সমস্যা চিহ্নিত করে সমস্যাগুলো সিরিয়াল করে একটা একটা করে সমস্যার সমাধান করতে হবে। কিন্তু দেখা যায় আমাদের দেশে যারাই ক্ষমতায় তারা শুধু তাদের নিজেদের পকেট ভরতেই ব্যস্ত থাকেন। তারা একবারও চিন্তা করেন না জীবনটা ক্ষণস্থায়ী, যখন তখন যে কোনো দুর্ঘটনায় তার নিঃশ্বাসটা চলে যেতে পারে। কারণ নিঃশ্বাসের তো আর বিশ্বাস নেই, মরতে তো একদিন হবেই। যাওয়ার সময় যত কোটি টাকা সম্পত্তি বানান না কেন সব ফেলে খালি হাতে যেতে হবে। তাহলে কেন আমরা এই দুনিয়াতে দুর্নীতির লড়াই, অসততার লড়াই করছি? আমরা যদি সত্যি এদেশের মানুষকে, এই দেশকে ভালোবেসে থাকি তাহলে এদেশকে দুর্নীতিমুক্ত লড়াই, সততার লড়াই করে একবার এদেশকে ভালো সুন্দর উন্নতির দোরগোড়ায় পৌঁছায় দেওয়ার চেষ্টাটা অন্তত করতে পারি। এভাবে যদি কেউ দেশ পরিচালনা করে, দেশ শাসন করতে পারে, তাহলে আমার মনে হয় দ্বিতীয়বার অন্য কোনো সরকারকে ক্ষমতায় আনার কথা কেউ চিন্তা করবে না। বারবার ডাক্তার পরিবর্তন করলে যেমন রোগ ভালো হয় না, তেমনি বারবার সরকার পরিবর্তন করলেও দেশ উন্নত হয় না।
কারণ নতুন যারাই আসেন তারা তাদের যেটা ভালো মনে হয় সেটাই করেন, আর পুরানো সব কিছু বাতিল করে ভাঙা গড়ার লড়াই যুদ্ধ চলতে থাকে। এভাবে কখনো নিজের দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসা বলে না এবং দেশেরও উন্নতি হয় না। মৃত্যু অনিবার্য, একথা মাথায় রেখে ভালো ভালো কাজ করুন, তা না হলে মৃত্যুর পরের জীবনটা বড়ই কঠিন হয়ে পড়বে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথম পথ চলা, আপনাদের সাথে থাকবেন।